তুই লম্বা লোক আয়, আমি তোমার থেকে ঢের ভালো লম্বা। নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে আপনাদের অনেক ভালোবাসা। তো সংক্রান্তি তো চলেই গেল, পিঠে খাওয়া হয়েছে, বাড়িতে খাওয়া হয়েছে, কিন্তু এখানে এখনো কাউকে বানিয়ে খাওয়ানো হয়নি। তো শীতকাল যেহেতু পিঠে তো বানানোই যায় যে কোনো সময়। তো আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠেটা আমি যেভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি মাসির। তো বন্ধুরা, ঋতুর হাওয়া শেষ, তো আমাকে আবার শেষ অবধি ধরতে হলো। খুব লাফাচ্ছে, নারকেল কুড়াবে। তো নারকেলটা কিন্তু একদম পুরো কচি, এরকম নারকেল দিয়ে পিঠে বানালে না খুব মানে টেস্টি হয়, পুরটা খুব টেস্টি হয়। তো বন্ধুরা, এই আমি আগে প্রথমে জল দিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে যে গোলাটা গুলবো সেজন্য আমি এর মধ্যে দিয়েছি অল্প দুধ। তো দুধটা আমি আগে ভালো করে জাল করে নিয়ে নেবো। এখন আমার দুধটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি। তো কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াই এই যেটুকু দুধ আছে এই দুধটুকু আমি এবার একটু ক্ষীর মতো বানিয়ে নেব। তো বন্ধুরা, ওদিকে দুধটা ভালো করে জাল হচ্ছে, এবার আমি এই যে গোলাটা বানাবো আর এই যে দুধটা নিয়ে নিয়েছি, এই দুধের মধ্যে আরেকটু সামান্য আমি একটুখানি সামান্য জলটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো আমি গোলাটা পুরোটা সব সম্পূর্ণ চিনি দিয়েই কিন্তু গুলবো। আর আপনারা চাইলে গুড় দিতে পারেন, কিন্তু চিনি দিয়ে দিলে দেখুন মানে একটা সাদা বেশ ভালোই লাগে দেখতে ওটা। তো তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতো চিনি আছে, তো 100 গ্রাম মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চিনিটা এরকম মানে ভিজে থাক, ভিজলে পরে মানে চিনিটা কিন্তু গলে যাবে অনেকক্ষণ পরে। তো গোলাটা যখন আর কি আটা ময়দা আর সুজিটা দেবো তখন কিন্তু মানে ভালো হবে, তার জন্য আমি দুধে চিনিটা ভিজিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে দেখুন দুধটা মানে ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলটা। তো বন্ধুরা, এর মধ্যে আমি এবার খোয়াটা দিয়ে নাড়তে থাকবো। তো আপনাদের একটা কথা বলি, যদি আপনারা খোয়া না দিতে চান কিংবা যদি না পান, তাহলে এখানে একটু গরুর দুধ কিংবা যাই হোক এমনি লিকুইড দুধ একটু বেশি করে নিয়ে নেবেন। আর লাস্টে যখন হচ্ছে মানে নারকেলটা দিয়ে একদম কমে আসবে গুড় ফুট দেওয়ার পরেও, তখন গুঁড়ো দুধ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই ফুটটা বানিয়ে দেখবেন, ওটাও কিন্তু ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি এই যে বাটিটার 1 বাটি সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে ভালো করে মিক্স করব। তো বন্ধুরা, এই হাতার থেকে বেশি হাতেই বেশি ভালো হয়। তো দুধটা মানে আমি হাত দিতে পারবো, একদম গরম না, এরকম অবস্থায় এরকম ময়দাগুলো দিতে হবে। বেশি গরম দুধে আবার ময়দা দিলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে যেহেতু নারকেলটা অল্প আছে, তো তার জন্য আমি এই যে একটু সুজি ভিজিয়ে নিয়েছি আর সুজিটা দিয়ে দেবো। খেজুরের গুড়,
এখানে দেখুন আমার পুরটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। তো পুরটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি লোহার তাওয়াতে করে উনুনে করে উনুনেই বানাবো, তো তার জন্য আমি প্রথমে আগে সর্ষের তেলটা ভালো করে মানে একটুখানি দিয়ে ভালো চারিদিকে মাখিয়ে নিয়েছি। তারপর লোহার তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে আঁচটা কমিয়ে তারপরে পিঠাটা বানাবো। ঘি কিংবা তেল দিয়ে এরকম করে কলার এতে হোক কিংবা ব্রাশ দিয়ে যেতে পারেন সেরকম করে দিতে হবে। আর আঁচটা পুরো আস্তে রাখতে হবে, কেননা লোহার জিনিসে লোহার তাওয়াতে কিছু বানাতে গেলে কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু সেই জিনিসটা পুড়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এতে এবার আমি দিয়ে দেবো একটু পুর। তো দেখুন প্যানে কিন্তু একদম আটকে যাচ্ছে না, লোহার তাওয়াটাই মানে খুব সুন্দর ভাবে এটা হয়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আজকে মাসি খাবে না, আজকে মাসির উপোস, সেই জন্য আজকে আমি আর দিদা খেয়ে রিভিউ দেবো। আজকে আমি দিদাকে খাইয়ে দেবো। কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, সেই হয়েছে সেই। কেমন কেমন মেয়ে বানাইছে বলো? পিঠিটা সুন্দর হয়েছে, তো আর কি বলবো। তো বন্ধুরা, তোমাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই, কারণ একটু পরে গান চলবে। আজকে এত গান চলছে সেই জন্য ভালো করে বলতে ঋতুর ভ্যাকসাক একটু দেখুন। বলো তোমার বন্ধুদের কি বলতে চাও? আমি আমার বন্ধুদের বলতে চাই যে পিঠেটা এত সুন্দর সুন্দর হয়েছিল। পিঠেটা তোমরা যদি তোমাদের বাড়ির কাউকে বানিয়ে খাওয়াও, সে পুরো আমার মতন পুরো প্রশংসা করবে। আমি যা প্রশংসা করি। যদি তোমাদের এই পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। বাই।